নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি দখলসহ সন্ত্রাস লালন পালনের কাজই ছিল সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর। আর এই গাজীর বিরুদ্ধে যারা মুখ খুলতেন তাদের বিরুদ্ধে হতো একাধিক মামলা। তেমনি একজন ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ জাপান গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। গেল ৫ আগস্টের আগেই মাদক চাঁদাবাজ সন্ত্রাস অপকর্মের বিরুদ্ধে কথা বললে সেলিম প্রধানকে দেয়া হয় বিভিন্ন অপবাদ। ৫ আগস্ট সরকার পতনের পর রূপগঞ্জের চিত্র যেন স্বৈরশাসক সরকারের মতোই রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সরকার পতনের পরও রূপগঞ্জে এখনও বন্ধ হয়নি অপরাধ, বন্ধ হয়নি চাঁদাবাজি। কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে প্রধান গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান কোনো কথা বললেই তার বিরুদ্ধে আবারও ফ্যাসিস্ট সরকারের মতোই নতুন করে দেয়া হচ্ছে বিভিন্ন মিথ্যা চাঁদাবাজি মামলাসহ নানা অভিযোগ। স্বৈরশাসক সরকারের আমলে গাজী বাহিনীর প্রধান ক্যাডার হিসেবে ছিলেন হাবিবুর রহমান হাবিব ওরফে বালু হাবিব। তিনি রূপগঞ্জে আধিপত্য বিস্তার থেকে শুরু করে নানা অপরাধের অন্যতম প্রধান কারিগর ছিলেন। সরকার পতনের আগে গেল ২৪ মে শুক্রবার রূপগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিব ওরফে বালু হাবিবের নেতৃত্বে শাওঘাট এলাকায় সেলিম প্রধানের বাসভবনে প্রথম দফায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ সেলিম প্রধানের। পরে আবারও ওই দিন বিকেলে হাবিব বাহিনী হামলা চালায় সেলিম প্রধানের বাড়িতে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন বলেও অভিযোগ উঠেছিল। সেলিম প্রধানের অভিযোগ, সকালে হাবিবুর রহমান হাবিব ওরফে বালু হাবিবের নির্দেশে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তার গাউছিয়া এলাকার বাসভবন। এ সময় বাড়ির লোকজনকে মারধর করা সহ তাদের প্রাণনাশের হুমকিও দিয়েছে বালু হাবিব বাহিনী। তারা সেদিন ঘোষণা দিয়ে বলেছিলেন সেলিম প্রধানকে মেরে ফেলার জন্যই এই হামলা করা হয়েছে। সবসময় চোখ রাখুন দ্য স্টার নিউজে।